হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আজকে তোমাদের জন্য একটা ভীষণ হেল্পফুল ব্লগ নিয়ে চলে এসেছি। তোমরা থাম্বনেল দেখেই নিয়েছো অলরেডি। তো আশা করছি সবার জন্য এই ভিডিওটা হেল্পফুল হতে চলেছে, এবং যারা এখনও কনসিভ করেনি বা যেসব প্রেগনেন্ট মারা আছে খুব শীঘ্রই তারা মা হতে চলেছে, অ্যান্ড যারা অনেকেই আছে সিজারে যারা ভয় পায় বা নর্মালে ভয় পায়, সব ব্যাপার নিয়ে আজকে আলোচনা করব। তো চলো এবার ভিডিওটা শুরু করা যাক। তো ফার্স্টেই বলে দিই, তো ফার্স্টে তোমাদেরকে আমি একটা কথা বলে দিই, আজকে কিন্তু স্টেপ বাই স্টেপ ভিডিওটাতে আমি সব কিছু শেয়ার করবো। তাই ভিডিওটা কেউ স্কিপ করবে না, কন্টিনিউ দেখো, তাহলে পুরো ব্যাপারটা বুঝতে পারবে। ফার্স্টেই বলে দিই, যারা তোমরা নর্মাল ডেলিভারি ভয় পাও তার থেকে অবশ্যই সিজার মানে সি সেকশন ডেলিভারি অনেকটাই তার থেকে ভালো। এই কারণেই আমি বলবো, কারণ নর্মালে যখন ডেলিভারি হয় কোনো বেবি, তো ভীষণভাবে পেনফুল একটা সিচুয়েশান থাকে। মোটামুটি 2-3 ঘন্টা বা অনেকের দেখা যায় পুরো ওয়ান ডে সে কষ্ট পাচ্ছে, কারোর ক্ষেত্রে 6 ঘন্টা, কারোর ক্ষেত্রে 5 ঘন্টা। তো এই টাইমিংটা বিভিন্ন মানুষের ক্ষেত্রে আলাদা হতে পারে, কারোর ক্ষেত্রে সমান না, যে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই সমান সেরকম ব্যাপারটা না, সবার ক্ষেত্রেই ব্যাপারটা আলাদা। এই কারণে মনে হয় না এখন 2025-এ দাঁড়িয়ে যে এখনকার মেয়েরা কোনো নর্মাল ডেলিভারি আমার তো মনে হয় না করতে পারবে বলে। তার পিছনে অনেক কটা কারণ রয়েছে। তো সত্যি বলতে নর্মাল ডেলিভারি হচ্ছে ভীষণ একটা পেনফুল ডেলিভারি, যেটাতে মানে বিভিন্ন মানুষের বিভিন্ন রকম টাইমিং ধরে পেন হয়। অনেকে 5 ঘন্টা, অনেকে 10 ঘন্টা, অনেকে একদিন, অনেকে 2 দিন, অনেক রকম মানে ব্যাপার আছে, সবার সমান না, বিভিন্ন মানুষের বিভিন্ন টাইম। এবার তোমরা আমাকে সবাই প্রশ্ন করবে, দিদি তুমি কেন বলছো সিজারটা ভালো, নর্মালটা ভালো না? এই কারণেই, কারণ এখনকার সময় দাঁড়িয়ে আমরা মনে হয় না আমরা এত পেনফুল ডেলিভারি করতে পারবো। প্রথম কারণ, আমরা প্রথমত সব কিছুই এখন ভেজাল খাবার খাচ্ছি। আগেকার দিনের মানুষরা সব কিছুই নিজের ক্ষেতের জিনিস খেত, তো সেই জিনিসে একটা আলাদা পাওয়ার ছিল। আর এখন আমরা জল থেকে শুরু করে সব কিছুই ভেজাল খাচ্ছি, তো সেই কারণে আমাদের অনেকেরই আছে যাদের আর কি কিন্তু মানে সেরকমভাবে কোনো পেনই ওঠে না, কোনো ব্যথা ওঠে না, কোনো রকমের সিমটম হয় না নর্মালের মধ্যে, মানে নর্মাল হওয়ার জন্য। তো সেই জন্য আমার মনে হয় না এখনকার জন্য নর্মাল হচ্ছে ভেরি রিস্কি একটা ডেলিভারি। তোমরা যারা ভাবছো নর্মাল ডেলিভারি হবে, তার সাথে একটা জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে, যে নর্মাল ডেলিভারি আগেকার দিনেও সবাই হতো, আগেকার মানুষরা হতো, কিন্তু ঠিক অ্যানিম্যালসদের মতো। অ্যানিম্যালসদের যেরকম 4-5টা বেবি হতো, তার মধ্যে কোনোটা বেঁচে থাকতো, কোনোটা মরে যেত। তো আগেকার দিনে যত মানুষের নর্মালি ডেলিভারি হয়েছে, তোমরা খবর নিয়ে দেখো বা জিজ্ঞাসা করে দেখো, সবারই 4টে, 5টা, 10টা, 12টা বেবি, তার মধ্যে 3-4টে বেবি মারা গেছে। কিন্তু এখনকার সময় দাঁড়িয়ে 2025-এ তোমরা দেখবে সিজার অর্থাৎ সি সেকশানের কারণে কিন্তু সবাই একটাই বেবি নেয় এবং একটা বেবি প্ল্যান করে, এবং সেটা কিন্তু সাকসেস হয় সব কিছু। তো এরকম কখনো কিন্তু কোনো খারাপ জিনিস শোনা যায় না। কিন্তু আগেকার সময় যেরকম নর্মাল ডেলিভারি হতো, সেরকম শোনাও যেত অনেক সময় বেবি হওয়ার 1-2 মাস পর মারা গেছে, বেবি হওয়ার সময় মারা গেছে, বেবি হওয়ার পর কয়েক ঘন্টা পর মারা গেছে, এরকম ব্যাপারগুলো শোনা যেত। তাই আগেকার দিনে যেরকম নর্মালে বেবি হতো, সেরকম কিন্তু অনেক বেবি বেঁচে থাকতো, অনেক বেবি কিন্তু হওয়ার পর মারা যেত, কিন্তু এখন কিন্তু সেটা হয় না। আমার অভিজ্ঞতা অনুযায়ী আমার মনে হয় নর্মাল ডেলিভারি এখনও দেখা যায় অনেকেরই হয়, সেটা আমার এক্সপিরিয়েন্স আমি বলছি, সবার মতামত আমার মতের সাথে নাও মিলতে পারে, কিন্তু আমার মনে হয় যে নর্মাল ডেলিভারি হওয়ার জন্য এজটা খুব ম্যাটার করে। আমি দেখেছি আমার অভিজ্ঞতা অনুযায়ী, যেসব মেয়েদের মোটামুটি 15 থেকে 18-19 বছরের মধ্যে, মোটামুটি 20 বছরের মধ্যে বয়স, এবং মানসিক দিক থেকে তারা ভীষণ স্ট্রং, যেমন আমি নর্মালেই হব, তারাই একমাত্র নর্মাল ডেলিভারি হতে পেরেছে। এবং এইজটা ভীষণভাবে ম্যাটার করে, কারণ কি এইজের ওপরে না একটা হয় পাওয়ার, যেটা আমাদের শরীরে থাকে, কিন্তু এইজের সাথে সাথে সেই পাওয়ার বা মনের শক্তি কোনোটাই আমাদের থাকে না। সেই কারণে হয়তো আমরা নর্মাল ডেলিভারি আমাদের হয় না। এবার তোমাদের সাথে আমি শেয়ার করব যে ডাক্তার তো আমাকে বলেছিল আমার নর্মাল ডেলিভারি হবে, কেন আমার সি সেকশন হলো। তো ফার্স্টে তোমাদেরকে বলে দিই, যবে থেকে আমার বেবি আসে
তো যবে থেকে আমি কনসিভ করি তো ফার্স্ট টাইম একটা ছেলে ডক্টর দেখাচ্ছিলাম। তো তারপর কিছু বিশেষ কারণের জন্য, যেহেতু ছেলে ডক্টর আর লেডিসের ব্যাপার, সেই কারণে আমার ফ্যামিলি থেকে আমাকে বলা হলো যে আমাকে কোনো লেডিস ডক্টর দেখানোর জন্য। তারপরেই আমি একজন লেডিস ডক্টর, মানে ভীষণ নাম করা আর কি, মানে আমাদের এখানে হাওড়াতেই বসে, নন্দিতা চক্রবর্তী, তোমরা যদি কমেন্ট করো আমি ওনার নাম্বার দিয়ে দেবো। তো আমি তারপর ওনার কাছে আমি চেক আপ করাই। যেহেতু আমার প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো রকম প্রবলেম ছিল না বমি ছাড়া, তাই আমার কিন্তু কোনো অসুবিধা হয়নি সত্যি বলতে। এবার আমি তোমাদেরকে বলি যে আমি ওখানে গিয়ে, মানে ডাক্তারের কাছে গিয়ে জানতে পেরেছি, যারা যারা ডাক্তারের কাছে যায়, মানে ওই ম্যাডামের কাছে যারা যারা গেছে সবাই প্রবলেম নিয়ে গেছে। যেরকম ধরো কারোর কেউ কনসিভ করতে পারছে না, মানে কারোর বাচ্চা আসছে না, কেউ হয়তো অনেক বছর ধরে ট্রাই করছে তাদের আর বেবি হচ্ছে না, বা কোনো ডাক্তার বলে দিয়েছে তোমার কোনোদিনও বেবি হবে না, সেই সব পেশেন্টরা তার কাছে যাচ্ছে এবং গিয়ে সবাই সাকসেস পাচ্ছে সেখান থেকে। সব মানে এই ডক্টর, এই ম্যাডাম এতই ভালো, এনার ট্রিটমেন্ট এতই ভালো যে এনার কাছে গিয়ে তোমাদের কাউকে ফিরে আসতে হবে না, সবাই তোমরা কোনো গুড নিউজ নিয়েই আসবে। কিন্তু আমি তো কোনো প্রবলেম নিয়ে যাইনি, আমি ভাবলাম যে লেডিস ডক্টর বেটার হবে, কারণ কি অনেক প্রাইভেট পার্সে ডক্টর এরকম টাইমে টাচ করে, তো সেই জন্য ছেলে ডক্টরের থেকে মেয়ে ডক্টর হয়তো কমফোর্টেবল হবে, এই চিন্তাধারা নিয়ে কিন্তু আমি এই যে ম্যাডামের কাছে গেছিলাম। নন্দিতা চক্রবর্তী, আমাদের হাওড়া ঘাসবাগান যে নতুন মন্দির আছে সেখানে বসেন। তোমরা অবশ্যই যদি বলো আমি নাম্বারটা কিন্তু কমেন্ট বক্সে আমি নাম্বারটা দিয়ে দেবো। আচ্ছা, এবার তোমাদের সাথে আমি শেয়ার করি, ওই ম্যাডামের কাছে আমি চেক আপ করাতাম। তো আমার একটাই প্রবলেম ছিল, হঠাৎ করে যখন বাবু মোটামুটি 2 থেকে 2.5 মাসের আর কি, আমি প্রেগনেন্ট, তখন থেকে আমার হঠাৎ বমি শুরু হয়ে যায়। তো তারপর থেকে আমি কিছু খেতে পারতাম না, আমি যা খেতাম A to Z, জল থেকে শুরু করে ওষুধ থেকে শুরু করে A to Z সব কিছু আমার বমি হয়ে যেত আর কি, কোনো কিছু আমার পেটে থাকতো না। তারপর আমি ওই ম্যাডামকে জানাই এই ব্যাপারটা। তারপর উনি আমাকে কিছু গ্যাসের ট্যাবলেট দেয়, খাওয়ার আগে, খাওয়ার পরে, বা দিনে 3 বার খাওয়ার আগে, আমার ঠিক মনে নেই। তো সেগুলো খাওয়ার পর থেকে আস্তে 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 অনেকটা সময় লেগেছে, মোটামুটি যখন আমার 5 মাসের আমি প্রেগনেন্ট, তখন গিয়ে আমার বমিটা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। তারপর থেকে A to Z আমি সব কিছু খেতে পারতাম। কিন্তু মোটামুটি 4-5 মাস আমি মাছ এগুলো খেতে পারতাম না, আমার ভীষণ গন্ধ লাগতো এগুলোতে। তারপর ডিম খেতে পারতাম না, তো ওই জিনিসগুলোতে আমার ভীষণ আষ্টানি গন্ধ লাগতো, এবং আমি পুরো প্ল্যানিং করে নিয়েছিলাম আমি নর্মালে হব। কিন্তু বিষয়টা হয়ে গেছে কি, আমি তো ঘরে সব কিছুই করতাম, কিন্তু যখন আমি 9 মাসের প্রেগনেন্ট, তখন আমি হঠাৎ জানতে পারি, যখন আমি পেটের ফটো করেছি, তো তখন আমি জানতে পারি আমার বেবির গলাতে একটা কর্ড জড়িয়ে আছে, যেই জন্য আমার নর্মাল ডেলিভারি হবে না। তো আমার প্রাইভেটে যে ম্যাডামকে দেখাতাম, সেই ম্যাডাম আমাকে এটা বললো যে যদি তোমার নর্মালি আমি ডেলিভারি করি তাহলে রিস্ক হয়ে যেতে পারে, বেবির যে গলাতে কর্ডটা এরকম মালার মতো চেপে আছে, সেটা আরও চাপে বেবি হাঁপিয়ে যেতে পারে, তো ইনকেস কোনো খারাপ কিছু হতে পারে, সেই জন্য আমরা তোমাকে সিজার করব। তো তুমি যদি ভর্তি হতে চাও তাহলে তোমাকে আমরা ডেট দিয়ে দিচ্ছি, ভর্তি হবে। 7ই জানুয়ারি রাতে আমি খেয়ে ওঠার পর রাত 10:30টার সময় আমার প্রচুর পেটে যন্ত্রণা শুরু হয়, আর প্রচুর পরিমাণে জল ভাঙতে শুরু হয়, পুরো আমার নাইটি ভিজে যায়। তারপরেই আমি অ্যাম্বুলেন্সে করে গিয়ে ভর্তি হই হসপিটালে। ভর্তি হওয়ার পরে তারপরও তারা আমাকে চেক আপ করে আর কি, প্রাইভেট পার্টে। তো তারপরে আমি তাদেরকে বলি যে না, আমি তাও নর্মালে হতে চাই, আমার পেন হচ্ছিলো, কষ্ট হচ্ছিলো। তারা ইঞ্জেকশান দেয় আমাকে যাতে আমার জলটা না ভাঙে, তাহলে তো বাচ্চা শুকিয়ে যাবে, তাই না? বাচ্চার মানে বেবি যে থলিটাতে থাকে তাতে তো জল থাকা প্রয়োজন, তো সেই কারণে তারা একটা ইঞ্জেকশান দেয়, তারপর থেকে আমার জল ভাঙাটা বন্ধ হয়ে যায়। কিন্তু যেহেতু কর্ড জড়িয়েছিল, আমার বাড়ির লোক ভীষণ আর কি, মানে ভীষণ ভয় পাচ্ছিল আর ভীষণ টেনশান করছিল। তারপর তারা আমাকে পরের দিন সকালে গিয়ে জানায় যে 8ই জানুয়ারির কথা বলছি, তারা ভোরবেলা গিয়ে জানায় যে তারা রিস্ক নিতে পারছে না, টেনশান করছে, তো আমাকে বলার জন্য যে তারা সিজার করিয়ে দেওয়ার জন্য। তারপর আমি ডক্টরকে বলি, তো গভর্নমেন্টের ডক্টর, মানে সরকারি ডাক্তার, আমাকে টাইমিং দিয়ে দেয়, দুপুর 3টের সময় আমার সিজার হবে। তো তারপরে আমার সিজার হয় সেদিনকেই। তো
এই হচ্ছে ব্যাপার। তো এবারে ওটি এক্সপিরিয়েন্স কেমন ছিল সেটা তো অন্য ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এই কারণেই আমার নর্মাল আর হয়নি, সিজার হয়েছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে আর যদি তোমাদের একটু হলেও হেল্প হয় অবশ্যই একটা লাইক করে যেও। তো চলো সবাইকে টাটা, আসছি আবার একটা নিউ ভিডিওর সাথে। আমার ওটি এক্সপিরিয়েন্স কেমন ছিল আর আমি প্রাইভেট হসপিটাল ছেড়ে গভর্নমেন্ট হসপিটাল মানে সরকারি হসপিটালে কেন গেলাম সব কিছু জানাবো তোমাদের সাথে।